গত বছর যশোরের খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এবছর শীতের শুরুতেই নতুন উদ্যমে শুরু হয়েছে রস সংগ্রহ ও গুড় তৈরি। গাছিরা এখন গাছ কাটা, রস সংগ্রহ এবং তার থেকে গুড় তৈরিতে মহা ব্যস্ত সময় পার করছেন। যশোর পায়রা থেকে শীতের মজাদার অনুষঙ্গ রস ও গুড়ের খবর জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। আমরা আছি যশোরের প্রত্যন্ত একটি গ্রাম, অভয়নগরের পায়রা গ্রামে। আমরা এখানে এসে দেখেছি যে রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। আমরা গাছিদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি, গত বছরের ন্যায় এবার তারা গাছ কাটছেন এবং যশোরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গাছ কেটে রস সংগ্রহ করে গুড় তৈরি হচ্ছে। গাছিরা আমাদের কাছে যে অভিযোগ করেছেন যে গাছ কাটার পরে যে ঠিলা বেঁধে রাখা হয়, দুষ্টু প্রকৃতির মানুষ সেই ঠিলা থেকে রস খেয়ে নিচে ফেলে রাখে এবং ঠিলাগুলো ভেঙে ফেলছে। তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছিরা। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের সঙ্গে কথা বলে জেনেছি এবছর প্রায় ১৬০ কোটি টাকার গুড় এবং রস বিক্রির একটি টার্গেট তাদের রয়েছে এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় এই গুড় এবং রস ভালোভাবে যাতে গুড় তৈরি হয় সেটা তদারকি করছেন। এবং আপনাদের বলে রাখি যে যশোরের থেকে যে গুড় তৈরি হয়, এই গুড় বিভিন্ন দেশে, বিভিন্ন জেলা সহ দেশের বাইরেও যায়। গত বছর এই গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে গাছিরা আরো নতুন করে নতুন উদ্যমে তারা গাছ কাটতে শুরু করেছেন এবং গুড় তৈরি করছেন। এবং গাছিরা বলছেন যে তারা গুড় তৈরি করার পরে এবং রস সংগ্রহের পরে তারা ন্যায্য মূল্যও পাচ্ছেন। সেই কারণেই তারা উৎসাহিত হয়েছেন। এই ছিল যশোর থেকে রস সংগ্রহ এবং গুড় তৈরির সর্বশেষ।